ফল আমদানিতে বর্ধিত ভ্যাট এবং অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম বন্দর থেকে ফল খালাস বন্ধ রয়েছে। পাশাপাশি দেশের সব স্থলবন্দর দিয়েও এই 2 দিন আমদানি করা ফল খালাস বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন দেশব্যাপী এই কর্মসূচি পালন করেছে। আগামী 13 ফেব্রুয়ারির মধ্যে দাবি পূরণ না হলে 14 ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ফল খালাস বন্ধ রাখা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। ফল আমদানিকারকদের কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী, চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামে ফল খালাস বন্ধের কি প্রভাব পড়ছে? ব্যবসায়ীদের নতুন কোনো কর্মসূচির কথা জানতে পেরেছেন কিনা? ধন্যবাদ রুবা আপনাকে। আপনি যথার্থ বলছেন যে গতকাল থেকে চট্টগ্রাম বন্দরে যে ফলগুলো আমদানি করা হয়েছিল সেই ফল কিন্তু খালাস করা হয়নি। আমরা দেখছি যে আমরা ফলমন্ডিতে এসেছি, ফলমন্ডিতে আমরা দেখছি একেবারে শুনশান নিরাপত্তা, যেখানে সকালবেলা তাদের ব্যবসা হয়। তো সকালবেলায় কিন্তু তাদের অনেক দোকান কিন্তু আমরা দেখছি, অনেক আড়ত কিন্তু এখানে বন্ধ রয়েছে। তবে ব্যবসায়ীরা যেমনটা বলছেন, আমদানিকারক যারা আছেন তারা যেমনটা জানিয়েছেন যে বিদেশি ফলগুলো কিন্তু আমদানি তারা একেবারে বন্ধ করে দিয়েছেন, যেহেতু তাদের যে ভ্যাট ট্যাক্স কিন্তু অনেক বেড়েছে, তার কারণে বেশি খরচ কিন্তু পড়ছে। তো বেশি দামে বিক্রি করতে গেলে তারা বিক্রি করতে পারছে না, এমন কথা বলছেন। আমরা একটু আঙ্গুর দেখানোর চেষ্টা করছি যে এখানে আঙ্গুর বিক্রি করা হচ্ছে, কালো রঙের যে আঙ্গুর, সেই আঙ্গুর কিন্তু 500 টাকার উপরে তারা বিক্রি করছেন কেজি। তো একই সাথে সবুজ রঙের যে আঙ্গুর আছে সেই আঙ্গুরের দামও কিন্তু আমরা দেখছি 300 টাকার উপরে এখানে পাইকারিতে বিক্রি করা হচ্ছে। আর খুচরা বাজারে গিয়ে এই আঙ্গুরের দাম 600 টাকা পর্যন্ত চলছে। একই সাথে অন্যান্য যে বিদেশি ফলগুলো আছে এইসব ফলগুলোর দাম কিন্তু অনেক বেড়ে গেছে। আমরা দেখছি মালটা বিক্রি করা হচ্ছে এখানে 300 টাকা থেকে 270 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি করা হচ্ছে। আর খুচরা বাজারে গিয়ে আরও বেশি দামে বিক্রি করা হচ্ছে। আনার আছে, তো যেহেতু আগে আমদানি করা হয়েছিল এসব ফলগুলো, এই আনারের দামও কিন্তু আমরা দেখছি 300 টাকার উপরে তারা বিক্রি করছেন। 500 টাকা থেকে 450 টাকা পর্যন্ত কোনো কোনো আনার তারা বিক্রি করছেন। তো এখানে যারা ব্যবসায়ী আছেন তারা বিদেশি ফল আমদানি কিন্তু একেবারে বন্ধ করে রেখেছেন। তবে দেশীয় যে ফলগুলো আমরা দেখছি আড়তে দেখা যাচ্ছে, বড়ই থেকে নিয়ে অন্যান্য যে ফলগুলো আছে এখানে সেই ফলগুলো দেখা যাচ্ছে। তো দেশীয় ফলের দামও কিন্তু আমরা দেখছি এই সুযোগে অনেক বাড়ছে। তো এই সময়টার মধ্যে যেখানে কুলের দামটা কিছুটা কম থাকার কথা রয়েছে, এখন দেখা যাচ্ছে এখানে বিদেশি কুলগুলো কিন্তু বাংলাদেশেও কিন্তু এখানে চাষাবাদ করা হচ্ছে। আপেল কুল থেকে নিয়ে অন্যান্য কুলও কিন্তু দেখা যাচ্ছে এই কুলের দামও কিছুটা বেড়েছে। তবে চাষিরাও কিন্তু দাম পাচ্ছে, তার কারণে যারা এই ফলগুলো ফলানোর জন্য চেষ্টা করেছে, বিভিন্ন জায়গায় চাষাবাদ করেছে দেশীয় ফলগুলো, তো তাদের মুখে কিছুটা হাসি আমরা দেখেছি। এখানে আড়তদার যারা আছেন তারা বলছেন তাদের হাত ধরে চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে দেশীয় ফলগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে কিছুটা বিদেশি ফলের চেয়েও কম দাম। তার কারণে যারা ক্রেতা, নিম্ন আয়ের মানুষ, তারাও কিন্তু অনেকটা খুশি। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে রুবার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।